আজকে আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটি সাদামাটা রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। তো রেসিপিটা দেখতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কলার থোড় রান্না করে দেখাবো। এই থোড়টাও লাগানোই ছিল, কিন্তু আমার মামনি হঠাৎ করে এসেই কেটে দিয়েছে বটি দিয়ে, বলছে আমি একটুখানি শুরু করে দিলাম। তো দেখিয়ে নিলাম যে এই দুইটা থোড় নিয়ে এসেছে আমার বর বাজার থেকে। আজকে এই থোড় রান্না রেসিপি করে দেখাবো আপনাদেরকে। এই কলার থোড়টা কাটার জন্য আমি একটা গামলায় একটুখানি হালকা একটু লবণ আর একটুখানি হলুদ মিশিয়ে নিয়েছি। লবণ কিন্তু খুব বেশি দিলে হবে না, তাহলে এই থোড়টা বুড়ো হয়ে যাবে, তখন আর রান্না করলে ভালো লাগবে না। তো প্রথমে এইভাবে কেটে নিতে হবে। দেখুন অনেকগুলো জামা কাপড় থাকে, সেইগুলা পুরোপুরি খুলে ফেলতে হবে। ভিতরে একটাই গোল অংশ থাকবে। এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটুকু কিন্তু গাছেরই অংশ, ওনারা ভুল করে দিয়ে ফেলেছেন। তো আমি নিয়ে নেব উপরের অংশটুকু। উপরের যে ভিতরের মাছটুকু থাকবে গোল, আর কোনো খোলস লাগানো থাকবে না ওর গায়ে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সেই অংশটা নিয়ে নিতে হবে, আর নিচেরটা আমি ফেলে দিব। সব জামা কাপড় ছাড়ানোর পরে প্রত্যেক সবজি যেভাবে কাটেন সেইভাবে একটুখানি ছুলে নিতে হবে। তো এই যে আমি দেখাচ্ছি আমি কিভাবে কাটবো। এর ভিতরেও কিন্তু একটুখানি আঁশ থাকে, তো একটা একটা করে কাটছি চাক চাক করে, আর আঙুলটা একটুখানি ঘুরিয়ে নিচ্ছি, তাহলে ভিতরের যে কষ বা আঁশটা ওইটা বের হয়ে যাচ্ছে। এই যে দেখুন পাতলা পাতলা করেই কিন্তু কাটতে হবে। তো আমি এখন হলুদ জলে দিয়ে দেবো এইগুলো, তাহলে একটু কালার চেঞ্জ হবে না, এরকমই থাকবে। আর যদি হলুদ জল ব্যবহার না করেন আপনারা, তাহলে কিন্তু কালো হয়ে যাবে, রান্নার পরেও কালারটা ভালো আসবে না। যেহেতু আমি মুগের ডাল আজকে মিশিয়ে রান্না করব, তার জন্য প্রথমে মুগের ডালটা একটুখানি ভেজে নিব, হালকা করে ভাজতে হবে। তো আমি ভেজে নিয়েছি প্রথমে হালকা একটু, কেননা এটা সিদ্ধ করব। তো এইখানে 1 মগ জল দিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। হালকা একটুখানি হলুদ দিয়ে নিয়েছি। তো এক পাশে আমার ডালটা সিদ্ধ হচ্ছে, আর অন্য পাশে আমি যে চিংড়ি মাছটা ব্যবহার করব রান্নায়, সেইটা ভেজে নিব। আপনারা যদি নিরামিষ রান্না করতে চান এই থোড়টার, তাহলে অবশ্যই মাছ অ্যাভয়েড করবেন এবং পেঁয়াজ রসুন, তাহলেও দারুণ খেতে হয় এই রেসিপিটা। তবে আজকে আমি আমিষ রেসিপি করে দেখালাম। আমার ফ্রিজে যেহেতু এই মাছগুলো ছিল, না খেলে নষ্ট হয়ে যাবে, অনেক দিনই বাজার থেকে আনা হয়েছে, তার জন্য আমি মাছটা অ্যাড করে দিয়েছি। এরকম গোটা গোটা করে আলু কেটে নিতে হবে এই রেসিপিটার জন্য। এখন আমি আলুটা একটুখানি লবণ হলুদ মাখিয়ে নিব, মাছের সঙ্গে দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নামিয়ে রাখব। আপনারা চাইলে এই থোড়ের রেসিপিটা শুধুমাত্র মুগের ডাল দিয়েও করতে পারেন, খেতে সুস্বাদু হয়। তো আমি আর একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য এইখানে আলু আর মাছটা অ্যাড করেছি। এইখানে নিয়ে নিয়েছি 4 চা চামচ বেসন। তো বেসনটার যাতে কাঁচা গন্ধটা না আসে, তার জন্য আমি হালকা একটুখানি ভেজে নিব লো আছে। এই যে দেখুন ভাজা হয়ে গেলে একদমই মচমচে হয়ে যাবে, ছাতুর মতো খেতে লাগবে, তখন আপনারা বুঝতে পারবেন যে বেসনটা ভাজা কমপ্লিট। এখন আমি রান্নার অংশে চলে এসেছি, দিয়েছি প্যানে একটুখানি তেল, আর গোটা শুকনা মরিচ আর তেজপাতা, গোটা কয়েক জিরেও দিয়ে নিয়েছি। আমি বললাম যে আজকে আমি আমিষ পদ রান্না করব, তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন একে একে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা।
জিরে বাটা একটুখানি বেশি দিয়েছি আজকে, কেননা এই রান্নাটার স্বাদটা বেড়ে যায় একটুখানি জিরে বাটা বেশি পড়লে। তো মশলাটা আমি হালকা করে কষিয়ে নিব। একটুখানি লবণ দিলাম, এবার দিলাম হলুদ। আমার রান্নায় দেখবেন সবসময় আমি লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়াটা লাস্টের দিকে অ্যাড করি, কেননা এইগুলো মশলাটাকে পোড়ানোর ওস্তাদ উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, তার জন্য এগুলাকে আমি লাস্টেই দিয়ে থাকি। তো মশলাটা কষানোর জন্য আমি ঢাকনাটা বসিয়ে দিয়েছি উপর দিয়ে। লাস্টে আমি একটুখানি শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি। আমার ঘরে যেহেতু টমেটো ছিল, তার জন্য আমি টমেটো এখানে গোটা গোটা করে কেটে দিয়েছি, 2টা টমেটো। এখন আমি তুলে রাখা চিংড়ি মাছ আর আলুটা অ্যাড করে নিলাম। এবার দিয়ে দিব থোড়টা। আপনাদের ঘরে যে উপকরণ থাকবে সেই উপকরণ দিবেন, আর না থাকলে প্রবলেম নেই। মুগের ডাল দিয়ে এই থোড়টা রান্না করলে ভীষণই টেস্টি হয় খেতে। আমি অন্যদিন আপনাদের নিরামিষ একটা রেসিপি করে দেখাবো। এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, আমি ওই পাশে নামিয়ে নিয়েছি। সেই ডালটা এখন অ্যাড করলাম। কলার থোড়টা কিন্তু অনেক সোহাগ করে রান্না করতে হয়, ইলিশ মাছের মতো সোহাগী রান্না এটা। তো খুব বেশি জাল দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় স্বাদটা। আমি একটুখানি যে বেসনটা ভেজে নিয়েছিলাম ওইটা গুলে অ্যাড করে দিয়েছি। ওইটা অ্যাড করে দেওয়ার জন্য আমি একটুখানি জলে গুলে নিয়েছিলাম, না হলে আস্ত ছেড়ে দিলে ওইটা দলা দলা হয়ে যায়। তো ঢাকনা দিয়ে দেওয়ার আগে আমি এইখানে 2টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি উপর দিয়ে, যাতে করে ফ্লেভারটা ভালো আসে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। তার জন্য উপর দিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তো আর একটুখানি ঘি ছড়িয়ে দিব, যাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আপনারা কে কিভাবে রান্না করেন কলার থোড় অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন অবশ্যই বলবেন কেমন হয়েছে রেসিপি। তো এই যে আমার একদম লাস্ট লুক দেখাচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।